শুধু আমার দিকে তাকাও। আমার বিশ্বনবী যখন বদরে যায়, তখন বদরে যাইবার সময় মা আমিনার কবরটা ডাইন পাশে থাকে। আল্লাহু আকবার বলতে পারো না? বাজানরে আমার নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, মা গো মা, তোমার মুহাম্মদ আজ থেকে মা 47 বছর আগে তোমার সাথে এই মদিনায় আসছিলাম মা। আজকে আমার বয়স 53 বছর গো মা। 6 বছরের সময় তোমার সাথে মদিনায় আসছিলাম মা। আরে আরে আমার দয়ার নবীরে, আজকে আমার সেই নবীরে নাস্তিক গুলা গালি দেয়, যারা আমার নবীরে গালি দিবার জাগায় পুঁতে ফেলবো। যুবক রাজি আসো না? নাই তাকাই দিকে শুধু এখন কানবেন বাজান। আমার নবীর কথা শুনে যারা কানবেন সে কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিন। 313 জন সাহাবী নবীর সাথে যুদ্ধে যাইতেছে। আমার নবী বদর যাওয়ার সময় মার কবরে বসে বৈশা আঁঠু দুটা গাইরে দিয়ে কবরের মাটিরে মুখ ধারণ করে বলে, মা ও মা, মা তোমার মুহাম্মদ তোমার কবরের পাশে বইছে মা, ও মা তুমি একটু চাইয়ে দেখো মা। বাজান রে বার আমার দিকে তাকাও, দেখো এক ফোঁটা পানি জমা আসে কিনা গো বাবা। আমার নবী বারবার বলতেছে, মা বাবার কবর দেখতে আসছিলাম মা, ওই যে বাবার কবরটা পাহাড়ের উপরে মা। বাবার কবরের কাছে দাঁড়াইয়া 6 বছর বয়সে যখন বাবা বাবা বলে ডাকছিলাম, ও মা ওই গাছের ডালে বইয়া পাখিগুলা কানছিল মা। ও মা উট ভেড়া বকরিগুলা ওখানে বসে বসে কানছিল মা। ও মা আজকে তোমার মুহাম্মদ তোমার কবরে পাশে দাঁড়াইয়া কান্দে গো মা। বাজানদের নবী যদি মার জন্য কানতে পারে, এখন তোমরা কেন কানতে পারো না গো বাবা? এ আমার প্রবাসী ভাইরা, মারে দেইখা বিদেশ গেছিলা, আর কোনোদিন মাকে 2 নয়নে দেখতে পারো নাই, বাবাকে 2 নয়নে দেখা কপালে হয় নাই। ইলিয়াসুর রহমান জেহাদিও মারে দেইখা মাদ্রাসায় গেছিলাম, আর মারে আইসা পাই নাই গো বাবা। আমার মা বলে দিছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, মাদ্রাসায় যাও, হয়তো তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না গো বাবা। আমার মা হয়তো জানতো আর কোনোদিন দেখা হবে না। ঠিকই বাবা মাদ্রাসায় চলে গেলাম, হাসিয়ে দেখলাম আমার মা এরকম কাপড় পেঁচাই আমাকে মসজিদের সামনে শুয়ে রয়েছে। মা কারে ডাকবা মা মা বলে, কারে ডাকবা মা মা বলে, মা দুঃখিনী যাদের নাই আমার মতো, মা দুঃখিনী কার জানু বেজে। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতিরা কান্দে, আমার ভলান্টিয়ার ভাইরা কান্দে, উলামা ইকরাম কান্দে, আমার আলেম ভাইরা কেন কাঁদবো না বাবা? আমরাও তো গরিবের সন্তান। বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসলে মা কত রং বেরঙ্গের খাবার খাওয়াইতো, আজকে ওই দুঃখিনী নাই রে ভাই। এই যে শরীফুল হক আব্বাসী তোমাকে এলাকার সন্তান, ওর মা মারা গেছে বাবা, আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেল। ও মা কইয়া ডাকে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই বাবা।
রোজা রাখছিল, তোমার জন্য কত রং বেরঙের খাবার পাকায় রাখছিল। আজকে সেই মা নাই রে, মা দুঃখিনী চইলা গেছে, বাবা দুঃখ মিয়া চইলা গেছে, কার ডাকবা বাই, তাদের মতো জনম দুঃখ মিয়া এই জমিনে নাই। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো পূর্বাসী ভাইরা হাতটা চোখের মধ্যে দিয়ে কান্দে, কেন ওরা মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ ওর মনের মধ্যে আগুন লেগে গেছে। হুজুর আজকে আমার টাকা আছে, আমার মা নাই গো হুজুর, আমার মা নাই। আল্লাহ দেখো আমার দুঃখ মিয়া প্রবাসী ভাইরা বইয়া বইয়া কান্দে। হুজুর ছুটিতে আসলে মা কত আদর করে বসাইতো, আজকে সেই মায়ের বাড়ি যাই সে পাই না গো। ওই বাবারে আর পাই না। বাজান এখন স্টেজের মধ্যে বইয়া চিল্লাবার কানবা। এ যুবক রে, আমার নবী যখন চিল্লায় আর কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে মালাইকা, মালিক তুমি মাফ করে দাও রহমানের গুণে। এই যুবক ভাই, ভাই এখন চোখের পানি দিয়া হাত দুইটা উঠাইয়া মায়ের জন্য বাবার জন্য নিজের গুণের কথা মনে করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও। এ যুবক ডাক দাও, ডাক দাও ভাই, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে গো, মাহফিলের মাঝখানে বই একটা ছেলে পাগলের মতো কান্দে, জানি না ওর বুকের মধ্যে কিসের ব্যথা গো মালিক। হয়তো আমি দুঃখ মিয়ার মতো মায়ের ব্যথা বা বাবার ব্যথা বা দাদা দাদির ব্যথা, আল্লাহ যাদের ব্যথাগুলা উঠিয়া গেছে এদের ব্যথার দিকে তাকাইয়া মাফ করে দিবা। যুবকরে এখন দেখো তো আমার মালিককে ডাক দিয়া পারো কিনা। দেখো কেমনে কান্দে, দেখো এই লোকটা, দেখো দেখো হাত উঁচা করে কেমনে কান্দে, পাগলের মতো কান্দে। আল্লাহ দেখো, আল্লাহ তুমি কি মায়া লাগে না? মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না, ওই ছেলেটা বেউসের মতো হয়ে গেছে সামনে বসিয়া, কারে ডাকবে বাবা বলে, কারে ডাকবে মামা বলে, মা দুঃখিনী যাদের নাই, আল্লাহ তুমি মাফ করিও জনম দুঃখী মা। বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাফেজ সাহেব হুজুর, গত কয়েক সপ্তাহ আগে বাবা আমি মাহফিলে গেছিলাম হুজুর, একটা ছেলে আমার খেদমত করতেছে, 7 থেকে 8 বছর বয়স। ছেলেটা দেখি আমার মাথা টিপতে যায়, চোখের পানিতে আমার কপাল বাজান এক ফোঁটা পানি পড়ে গেছে। আমি ঘর ঘুরে তাকাই দেখি, বলি তুই কান্দোস কে? ছেলেটা কান্দে আর বলে, হুজুর আজকে আপনার হাত দিয়ে আমারে পাগড়ি দিবেন, কিন্তু আমার পাগড়ি কারে দেখাবো, আমার তো মা নাই। আমি বললাম তোর মা নাই মানে? হুজুর আমার উস্তাদরা বলছে, আমার উস্তাদরা বলছে, আমার উস্তাদরা বলছে মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির, মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির খেদমত তুই করবি, দোয়াটা নিয়ে নিবি। আমি আর বুকের মধ্যে চাইপা ধরে বললাম, বাবা মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির খেদমত করতে আইসোস না দোয়া নিতে আইসোস? ছেলেটারে কপালে সুমা দিয়া বারবার বললাম, তোর মা কবে মারা গেছে? হুজুর আমার মা আমারে হেফজোখানায় দিয়ে যখন আমার 13 পারা হয়েছে,
আমার মা আমারে রাইখা কবরে চলে গেছে। হুজুর আজকে আমার মা একটা বছর চলে গেছে, 1 বছর মা কইয়া ডাকি না গো। একটা বছর মা কইয়া ডাকি না, আমি কারে পাগড়ি দেখাবো? আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে কান্দে গো। ও মালিক, তুমি এদের চোখের পানির মূল্য না দিলে কার কাছে যাইয়া মূল্য পাইব? আল্লাহ এদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও গো মালিক। তুমি না কইছো মার জন্য কাঁদলে লস নাই, বাবার জন্য কাঁদলে লস নাই। আল্লাহ যারা এই মাহফিলে আজকে আসে নাই, আগামী কালকে তাদের স্মরণই হইয়া থাকবে। ওরাই বলবে লস করছি না যাইয়া। কথা কন না কেন? আগে বলতে বাধ্য হবে যে আমরা লস করছি। শরীফুল হক আব্বাসী আসে নাই? ও এই যে শরীফুল হক আব্বাসী, ওর বুকটা ফাইরা দেখো। ও ঠিকই এই গ্রামে ওয়াশ করতে আইছে, কিন্তু ওর মা আজকে পাইছে নাই। ওর মা যদি থাকতো, ওর বুকটা ফাইরা দেখো, মার জন্য কত কষ্ট। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার সন্ন্যাস তার কোনোদিন পুরো করা যায় না। ওই দেখো সামনে বসে মনে হয় একটা প্রবাসী, কাঁদতে কাঁদতে ওর বুকটা মনে হয় যন্ত্রণা শুরু হয়ে গেছে। মহিলা প্যান্ডেলে যায় দেখবা যাদের স্ত্রীরা বই আমার ওয়াজ শুনতেছে, আমার ওই মা বোনরা ঠিক নাই, যায় দেখো, যায় দেখো। যেই সোহেল রানার স্ত্রী এত রিকোয়েস্ট করে আমাকে আনছে তার স্বামীরে দিয়া, তার শ্বশুরে দিয়া, শ্বশুর অসুস্থ মানুষ, মেম্বার মানুষ, সে আমারে কত কষ্ট করে খাওয়াইছে। আল্লাহ তারে আপনি ভালো রাখেন, জোরে কোন আমিন। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিন, জোরে কোন আমিন। আল্লাহ তারে ডাক্তার বলছিল আর 6 মাস বাঁচবে, আল্লাহর বান্দা এখনো 2 বছর বাইসে রইছে। আল্লাহ তারা আরো 2 যুগ বাঁচাই রাখো। তার কলিজার টুকে সন্তান, তার পুত্রবধূ আমার মসজিদে তার স্বর্ণের অলংকার দিয়ে দিয়েছে। আমার মসজিদ যখন 2020 সালে প্রথম কাজ ধরি, শরীফুল হক আব্বাসী জানে, এক মহিলা গাজীপুর কাপাসিয়া থেকে আসছে, ফেসবুকে দেখা আমি যখন জায়গা কিনে হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে প্রথম মসজিদের কাজ স্টার্ট দেই, এক মহিলা তার স্বামীর হাতের আংটি খুলে দিয়েছে আমার মসজিদে। আমি সেই ইতিহাস কোনোদিন ভুলবো না। 12 আনি একটা আংটি খুলে দিয়ে, 4 আনি একটা আংটি খুলে দিয়ে আসছে, বলছে হুজুর আমার এই আংটি পেয়েছে আপনার মসজিদে লাগাবেন, যেন আমার স্বামীর হাতের এই সিন্দুর দ্বারা আমার স্বামী যেন জান্নাতে যায়। 23,832 টাকা বেচছিলাম আংটিটা, আমার মনে আছে মুসলমান, 4 আনার উপরে। এই মুসলমানের বলা, আমি সেই মায়ের কথা বলি না, আমি শুধু বলবো আজকে সোহেল রানার স্ত্রীও তার শখের একটা ছোট্ট হোক আর বড় হোক একটা স্বর্ণের অলংকার আমার মসজিদে দিয়ে দিছে। আমার মসজিদে দেয় নাই, সে আমার আল্লাহরে দিছে। আর আল্লাহ পাক বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদে 1 বস্তা সিমেন্টও দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব।